ওকে, আজকে হচ্ছে আমরা ভেরিয়েবলের অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। তো এইটা আলোচনা করার আগে আমি হচ্ছে আমার স্টুডেন্টের 3টা কোয়েশ্চেন নিয়ে নিছি, যেটার আনসার আমি দেওয়ার চেষ্টা করব। তারা জিজ্ঞেস করছে হচ্ছে আমি যে এখানে ডিভিশন ইউজ করছি, সিঙ্গেল ডিভিশন, দেন হচ্ছে ফ্লোর ডিভিশন, যেটা হচ্ছে ডাবল ডিভিশন, দেন হচ্ছে এক্সপোনেন্ট, আরেকটা হচ্ছে মজিউল। তো এইগুলো কি আমি তো দেখাইছি হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে, যে দুইটা সংখ্যার মধ্যে ভাগ, দুইটা সংখ্যার মধ্যে মজিউল, দুইটা সংখ্যার মধ্যে এক্সপোনেন্ট। বাট ওরা জিজ্ঞেস করছে যে আমি কি এটা 3, 4, 5টা সংখ্যার মধ্যে ইউজ করতে পারবো কি না। তো আমি সেটার আনসারই দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে হচ্ছে প্রিন্ট ফাংশন নিলাম, ঠিক আছে, প্রিন্ট ফাংশন নিলাম। তো প্রিন্ট ফাংশনের ভিতরে আমি হচ্ছে একটা সংখ্যা নিই 55। তো এটাকে আমি ভাগ দিই হচ্ছে গিয়ে কত দিয়ে, 10 দিয়ে ভাগ দিই, ঠিক আছে। তারপরে ভাগ দিই কত, 5 দিয়ে, তারপরে ভাগ দিই হচ্ছে 3 দিয়ে, তারপর 2 দিয়ে। মানে এখানে অনেকগুলো সংখ্যা যার মাঝখানে ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। তো এটা রান করলে কি কোনো আনসার আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। আমি রান করি ভেরিয়েবল ডট পাই। দেখেন এখানে কিন্তু একটা উত্তর আসছে 0.183333, অনেকগুলো 3 আসছে, ঠিক আছে। তার মানে কি এভাবে আমরা রান করতে পারবো, মানে 3টা 4টা 5টা যতগুলো সংখ্যা মন চায় আমি মাঝখানে সিঙ্গেল ডিভিশন দিতে পারবো। আচ্ছা, দেন আমি কি করি, এটাকে একটু কপি পেস্ট করে নিই ফ্লোর ডিভিশনের জন্য। তো আমি ভিএস করে যেই লাইনটাকে কপি পেস্ট করতে চাই সেটার ডান পাশে কার্সর সাইন রেখে কিবোর্ডের শিফট অল্টার আর ডাউনেরও যদি প্রেস করি তাহলে দেখেন কপি পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কিন্তু শুধুমাত্র ডিভিশন ইউজ করব না, আমরা ফ্লোর ডিভিশন ইউজ করব, ঠিক আছে। তো আমি হচ্ছে সবগুলোর এখানে হচ্ছে ফ্লোর ডিভিশন দিয়ে দিই, এখানে ফ্লোর ডিভিশন, দেন হচ্ছে এখানে ফ্লোর ডিভিশন। ওকে, 4 জায়গায় আমি ফ্লোর ডিভিশন দিলাম, ঠিক আছে, 5টা সংখ্যার মধ্যে। এখন আমি এটাকে ক্লিয়ার করে নিই, ঠিক আছে। এখন আমি রান করব এই কোডটাকে। তো পাইথন ভেরিয়েবল ডট পাই, ঠিক আছে, পাই। ওকে, দেখেন আমি ফার্স্টে যখন সিঙ্গেল ডিভিশন ইউজ করছি, শুধুমাত্র ডিভিশন ইউজ করছি, তখন কিন্তু পুরো দশমিক সংখ্যা চলে আসছে 0.1833 এরকম চলে আসছে। বাট যখনই আমি এখানে ফ্লোর ডিভিশন ইউজ করছি, আমরা জানি ফ্লোর ডিভিশন ইউজ করলে কী হবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা যেটা বা ইন্টিজার নাম্বার যেটা সেটা শো করবে, ঠিক না। তো এখানে হচ্ছে দেখেন শুধুমাত্র 0 দশমিকের মানে দশমিক সহ, দশমিকের পরে যতগুলো সংখ্যা ছিল এগুলো বাদে শুধুমাত্র দশমিকের আগে যেই সংখ্যাগুলো আছে, সংখ্যাটা আছে, সেটাই এখানে শো করছে। ওকে, তার মানে কি আমি ফ্লোর ডিভিশনও অনেকগুলো সংখ্যার মাঝখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে কি ছিল, তারপরে হচ্ছে যে মজিউল কীভাবে ইউজ করতে হবে। তো আমি এটার জন্য নোটপ্যাডে দেখাই, ঠিক আছে, নোটপ্যাডে হচ্ছে দেখাই। ধরেন মজিউল মানে কি, মজিউল মানে হচ্ছে ভাগশেষ। তো ধরেন আমি দুইটা সংখ্যার মধ্যে ভাগশেষ নিব। তো হচ্ছে 21কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 21কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, তাহলে কি হবে, 1 ভাগশেষ থাকবে, ঠিক না। এখন ওই 1 যে ভাগশেষ থাকবে ওইটাকে আবার আরেকটা দিয়ে মজিউল দিতে চাই, তখন কিন্তু এইভাবে যদি দেই তাহলে কিন্তু ব্যাপারটা আসলে হবে না, ঠিক আছে। 21 মজিউল 2 মজিউল 3 এভাবে না। তা আমরা কি করব, 21 মজিউল 2, তো এটা তো 1 তো ভাগশেষ আসবেই, সেটাকে হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এই উত্তর যেটা বের হবে 21 মজিউল 2, ওইটাকে আবার মজিউল করব কি আরেকটা দিয়ে, সেটা হচ্ছে ধরেন যেটা মন চায় 3 দিয়ে মজিউল করলাম। তো এখন এইটাকে হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দিলে হবে। আমি এখান থেকে কাট করে নিয়ে যাই, কাট, দেন হচ্ছে এখানে দেখেন আমি প্রিন্ট, দেন হচ্ছে প্রিন্ট ফাংশন লিখতে তো এরকম করে লিখতে হয় না, প্রিন্ট দেন হচ্ছে 2টা ব্র্যাকেট দিলেই প্রিন্ট ফাংশন হয়ে যায়। তো এটার মাঝখানে হচ্ছে আমি আগে যেইটা লিখছিলাম ওটা পেস্ট করে দিই, ঠিক আছে। মানে 21 মজিউল 2, এটা একটা উত্তর বের হবে, ওই উত্তরের সাথে আবার মজিউল এইটার এতটুকুর উত্তরের সাথে আবার মজিউল 3, তাহলে ওইটার একটা উত্তর বের হবে। তো আমি এখন এটাকে একটু রান করি, দেখি কি আসে, পাইথন ভেরিয়েবল ডট পাই, ঠিক আছে। দেখেন এটা কিন্তু 1 আসছে, ঠিক আছে। তো আমরা এইভাবে মজিউল করব, এবং চাইলে আমরা আরও বড় সংখ্যারও আরও অনেকগুলো সংখ্যার মজিউল বের করতে পারি। যেমন অনেকটা হচ্ছে কত দিব, 47 মজিউল হচ্ছে কত দিলাম, হচ্ছে 2, ঠিক আছে। তো এইটাকে আবার এইটার উত্তরের সাথে হচ্ছে আমরা কি করব, উত্তরের সাথে আবার মজিউল করব, মজিউল হলো 3 দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এইটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকাই, কারণ কি এইটার উত্তরের সাথে আমি আবার মজিউল করব, ব্র্যাকেট দিয়ে আটকালাম, এইটাকে আবার মজিউল করি, হ্যাঁ। তো এটাকে মজিউল করলাম কত দিয়ে, 4,
ঠিক আছে। দেন এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকাই, কারণ এটার উত্তরের সাথে আমি আবার মজিউল করব, ঠিক না? এইভাবে আপনারা আর কি লাইনটা বড় করবেন, ঠিক আছে। তো এটার মনে করেন দিলাম হচ্ছে 5, ঠিক আছে। তো এই পুরা যেটা ছিল এটা আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখে ফেলবো। তো আমি এটাকে কপি না কাট করে নেই। কাট কোথায়, এই যে কাট করে নিলাম, প্রিন্ট ফাংশন লিখলাম, এবং প্রিন্ট ফাংশনের ভিতরে, এটা তো ব্র্যাকেটের ভিতরে, আমি ওই লাইনটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এভাবে আমাদের গুছায় লিখতে হবে অনেকগুলো সংখ্যার মধ্যে যদি আমরা মজিউল করতে চাই। তো ক্লিয়ার করলাম। তো আমি রান করি পাইথন ভেরিয়েবল ডট পাই, হ্যাঁ, তাহলে দেখেন আবার 1 চলে আসে। মানে এইভাবেই হচ্ছে মেনলি আমাদের অনেকগুলো সংখ্যার মাঝখানে মজিউল করতে হবে। সেম হচ্ছে এক্সপোনেন্টের মধ্যে আমি হচ্ছে প্রিন্ট, আচ্ছা সেম আমি করে ফেলি শর্টকাটে, যে আমি হচ্ছে কি করতে চাই, আচ্ছা আমি আগে লিখে নিই, যে আমি 2 টু দি পাওয়ার হচ্ছে 2 দিলাম, ঠিক না? তাহলে উত্তর আসবে 4। 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। ওকে, এখন এইটাকে আবার পাওয়ার করতে চাই, তো এইটাকে হচ্ছে আবার এক্সপোনেন্ট করব, 4 দিয়ে এক্সপোনেন্ট করলাম। তো 4 দিয়ে এক্সপোনেন্ট করার পরে আবার এইটার যে উত্তর আসবে সেটাকে আবার পাওয়ার করব। তাহলে কি ব্র্যাকেট দিয়ে আটকায় নেই, যেহেতু এটার উত্তরকে আমি পুরাটাকে হচ্ছে এক্সপোনেন্ট করব, তো আবার এক্সপোনেন্ট দিলাম, দেওয়ার পরে ধরেন আমি 5 দিয়ে আবার পাওয়ার দিলাম। তো এখন এই পুরা উত্তরটাকে আবার এক্সপোনেন্ট করব, তো আমি এখন এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, দেন হচ্ছে এইটাকে হচ্ছে এক্সপোনেন্ট করলাম, কত করব হচ্ছে 2। আচ্ছা, আবার ধরেন এই পুরাটার উত্তরের সাথে যেটা আসবে সেটাকে আবার পাওয়ার করব, তো এটাকে ব্র্যাকেট দিয়ে আবার আটকালাম আগে পরে, ঠিক আছে, আগে পরে ব্র্যাকেট দিয়ে আটকালাম, দেন হচ্ছে পাওয়ার কত দিব, পাওয়ার ধরেন 3, ঠিক আছে। এখন এই যে যতগুলো পাওয়ার দিলাম, একটার উত্তরের সাথে আরেকটা পাওয়ার, আরেকটার উত্তরের সাথে আরেকটা পাওয়ার, এই লাইনটাকে আমি কাট করি, হ্যাঁ। তো কাট করে, এই যে দেখেন কাট করে নিলাম, দেন হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা এই যে ব্র্যাকেটটা, প্রিন্টের যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমি ওই লাইনটাকে মানে কি করে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে রান করব, এই কোডটাকে, লাস্ট লাইন, হ্যাঁ, দেখেন আপনারা পাইথন ভেরিয়েবল ডট পাই। ওকে, দেখেন লাস্ট লাইন যেটা, ওরে কত বড় আসছে দেখেন, মানে বিশাল বড় পাওয়ার আর কি, ঠিক আছে। তো আপনার এভাবে অনেকগুলো সংখ্যার মাঝখানে পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন বা এক্সপোনেন্ট অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে আমার স্টুডেন্টের আনসার দিয়ে দিছি। এখন হচ্ছে আজকের টপিক সেটাতে চলে যাব। ওকে, তো আজকের টপিক হচ্ছে, আচ্ছা, ইভেন নাম্বার আর অড নাম্বার হচ্ছে আমি হয়তো বা বলছি আগে, বাট খেয়াল নেই, আমি আবার বলে দিই। ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যাগুলো 0, 2, 4, 6, 8, এটা জেনে রাখেন, এটা পরবর্তীতে লাগবে। আর অড নাম্বার কোনটা, বেজোড় সংখ্যাগুলো 1, 3, 5, 7, 9, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে বেজোড় নাম্বার। ওকে, তো আমি এখন এই পৃষ্ঠাটাকে ঘুরাই। ওকে, তো ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট মানে কি, ভেরিয়েবলের নামের মধ্যে ভেরিয়েবল অ্যাসাইন করা। তো এটা আমি হয়তো আগে বলছি, তারপর আবার বলে দিলাম যে একটা ধরেন, আচ্ছা আমি এটাকে কেটে দিই, সম্পূর্ণটা কেটে দিই, হ্যাঁ, এটাকেও কেটে দিই, ক্লিয়ার। তো এখন ধরেন এ সমান সমান আমি লিখলাম 10, হ্যাঁ, তো এ সমান সমান লিখলাম 10। তাহলে কি করলাম, আমি এর মধ্যে একটা ভ্যালুকে অ্যাসাইন করলাম। আবার লিখলাম হচ্ছে অ্যাপল সমান সমান হচ্ছে 100, ঠিক আছে। তাহলে অ্যাপল সমান সমান 100 মানে কি, আমি অ্যাপলের মধ্যে 100কে অ্যাসাইন করলাম। তো এটাই মেনলি হচ্ছে অ্যাসাইন, ঠিক আছে। তো এটাই আমি বুঝাইতে চাইছি যে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট জিনিসটা আসলে কি। ওকে, রুলস অফ পাইথন ভেরিয়েবল নেম, পাইথন ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে রুলসগুলো। তো আমি এখানে তো এক জায়গায় এ লিখতেছি, এক জায়গায় অ্যাপল লিখতেছি, তো নামগুলো হচ্ছে আন্তাজি, ঠিক আছে, মানে হচ্ছে যেমন চাইতেছে লিখতেছি, বাট মানে লেখার হচ্ছে কি 4টা রুলস আছে, হ্যাঁ, এই 4টা রুলস হচ্ছে আমি দেখাই দিতেছি কি কি রুলস, ঠিক আছে। তো রুলসগুলো কি, ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, কোনো নাম্বার দিয়ে স্টার্ট হইতে পারবে না। যেমন আমি লিখলাম 4 অ্যাপল সমান সমান হচ্ছে 100, তাহলে কিন্তু এটা ইরর আসবে, ঠিক আছে। আমি কিন্তু কখনোই এখানে নাম্বার দিতে পারবো না, ঠিক আছে। আমি হয়তো বা পরে নাম্বার দিতে পারবো, দেখি তো, হ্যাঁ পরে নাম্বার দিতে পারবো, মাঝখানে হয়তো বা নাম্বার দিতে পারবো, বাট আমি কিন্তু শুরুতে কখনোই ক্যানট স্টার্ট উইথ নাম্বার, কখনোই শুরুতে আমি কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল নামটা লিখতে পারবো না। ওকে, দেন হচ্ছে সেকেন্ড রুলসে যাই,
নো স্পেস ইন দ্য ভেরিয়েবল নেম, কোনো স্পেস দিতে পারবো না ভেরিয়েবল নামের মাঝখানে, ঠিক আছে। ধরেন আমি এইটাই দিলাম, বাট লিখলাম মাই অ্যাপল। আগে কিন্তু ভেরিয়েবল নামটা ঠিক ছিল, দেখেন মাই অ্যাপল, মাঝখানে কোনো স্পেস নেই, কোনো ইরর শো করে নেই। কিন্তু যখনই আমি হচ্ছে একটা স্পেস দিয়ে দিতেছি তখন কিন্তু ইরর শো করতেছে, মানে কি আমি কোনো প্রকার স্পেস দিতে পারবো না, ঠিক আছে, ভেরিয়েবল নামের মধ্যে। যদি স্পেস দিতেই চাই তাহলে হচ্ছে আমাকে এখানে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি চাইলে মাই অ্যাপল নেম এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে ভেরিয়েবল নামটা লিখতে পারি। বাট আমি কিন্তু স্পেস দিয়ে কখনোই লিখতে পারবো না, তাহলে ইরর আসবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড রুল গেল। দেন হচ্ছে থার্ড রুল, ক্যান নট ইউজ এনি সিম্বল, কোনো সিম্বল আমি ইউজ করতে পারবোই না, আগে হোক পরে হোক কোনো জায়গায় পারবো না। যেমন এই ভেরিয়েবলটার যদি শুরুতে আমি ধরেন কোনো সিম্বল দিয়ে দিলাম এটা, বা পার্সেন্ট, ইরর আসবে, বা হচ্ছে অ্যাট দ্য রেট অফ, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে ব্র্যাকেট, দেন হচ্ছে এটা, মানে কোনো কিছুই আমি কোনো সিম্বলই আমি ইউজ করতে পারবো না, শুধুমাত্র এটাও ইউজ করতে পারবো না, হয়তো বা দেখেন কালো হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, মানে কি অ্যান্ড কোনোটাই ইউজ করতে পারবো না। তো এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে বেশিরভাগই দেওয়া আছে প্লাস মাইনাস, দেন হচ্ছে যে অ্যাস্টারিস্ক, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্ড, এগুলো কোনো কিছুই হচ্ছে আমি ইউজ করতে পারবো না। পার্সেন্ট, ডলার সাইন, দেন হচ্ছে হ্যাশ চিহ্ন, দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এগুলো কোনো কিছুই আমি ভেরিয়েবল নামের মধ্যে ইউজ করতে পারবো না, আমার ইরর আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাভয়েড করা উচিত স্পেশাল ওয়ার্ডগুলো, যেমন লিস্ট, যেগুলো হচ্ছে পাইথনের নিজস্ব ওয়ার্ড, দেন হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। এইগুলো দিয়ে হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম না নেওয়াই উত্তম, কারণ হচ্ছে এগুলো আমাদের মানে হচ্ছে পাইথন কোডের মধ্যেই লাগে। এখন যদি আমরা আবার এটাকে ভেরিয়েবল নাম হিসেবে নিই তাহলে এরর আসার সম্ভাবনা আছে। তো এই লিস্ট, স্ট্রিং, আমি হচ্ছে বড় লিস্ট দিতেছি না যে স্পেশাল ওয়ার্ড কোনগুলো, আমাদের প্র্যাকটিস করতে করতে স্পেশাল ওয়ার্ড কোনগুলো এগুলো মাথায় চলে আসবে। তো মেনলি মনে রাখার জন্য লিস্ট, স্ট্রিং, দেখেন আমি যখন এটা লিখতেছি str তখন কিন্তু এটা অটো চলে আসতেছে, কারণ কি এটা হচ্ছে আমি যদি না লিখতাম ভেরিয়েবল হিসেবে তাহলে দেখেন এটা সবুজ কালার হয়ে থাকতো, মানে কি এটা হচ্ছে পাইথনের নিজস্ব একটা কি বলে ওয়ার্ড, ঠিক আছে। ওকে, কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ ভেরিয়েবল, যেমন হচ্ছে ডগ, কোনো স্পেস নাই, ঠিক আছে, একটা ওয়ার্ড। মাই ডগ, মাঝখানে হচ্ছে একটা আন্ডারস্কোর দেওয়া। ফুড নেম, মাঝখানে একটা আন্ডারস্কোর দেওয়া, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল নামের একটা উদাহরণ। তো আমরা বুঝতে পারলাম যে কীভাবে ভেরিয়েবল নামটা নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে যে পাইথন ইউজ ডাইনামিক টাইপিং, তো এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস, থ্যাংক ইউ।